আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমরা অলরেডি কমপ্লিমেন্টারি ফাংশন বের করার জন্য দুইটা কেস শিখে ফেলেছি। আজকে আমরা থার্ড কেস শিখব, যেখানে অক্সিলিয়ারি ইকুয়েশনের রুটগুলা যখন কমপ্লেক্স হয় তখন কমপ্লিমেন্টারি ফাংশনটা কীভাবে বের করতে সেটা শেখানো হবে। সো এই হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ইকুয়েশন। ধরে নিচ্ছি আমাদের অক্সিলিয়ারি ইকুয়েশনটা দ্বিঘাত বিশিষ্ট, অর্থাৎ n=2 আমরা ধরে নিলাম প্রথমে। তো এই দ্বিঘাত সমীকরণ সমাধান করার পরে m এর মানটা কমপ্লেক্স আসলো, অর্থাৎ m=a ± ib এই আকৃতির আসলো। তাহলে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশনটা কেমন হবে? আমরা জানি CF বের করার জন্য আমাদের ট্রায়াল সলিউশন হয় e⁻mx আকৃতির। তাহলে আমরা আমাদের m এর মানগুলো সেই ট্রায়াল সলিউশনের মধ্যে বসিয়ে দিব। অর্থাৎ একটি সলিউশন হবে y1 = e⁻a + ib × x, আরেকটি সলিউশন হবে y2 = e⁻a - ib × x। a + ib × x কে চাইলে আমরা সূচকের নিয়ম অনুযায়ী ভেঙে লিখতে পারি e⁻ax × e⁻ibx। সিমিলারলি a - ib × x কে আমরা লিখতে পারি e⁻ax × e⁻−ibx। সো আমরা y1 এবং y2 কিন্তু পেয়ে গেলাম। এখন আমাদের জেনারেল সলিউশনটা কী হবে? জেনারেল সলিউশন হবে y1 এবং y2-র লিনিয়ার কম্বিনেশন। সুতরাং k1 y1 যোগ k2 y2 আকারে আমরা লিখতে পারি। এখন যদি আমরা খেয়াল করি, আমরা দেখব y1 এবং y2 এবং দুইটা রাশির মধ্যেই e⁻ax কিন্তু কমন রয়েছে। সো আমরা যদি e⁻axটাকে কমন নিয়ে নিই, আমাদের বাকি পড়ে থাকছে হচ্ছে k1 + k2 × cos bx যোগ k1 - k2 × sin bx, যেখানে k1 + k2কে চাইলে আমরা বলতে পারি c1 এবং k1 - k2কে আমরা চাইলে বলতে পারি c2। আমরা এই দুইটা কনস্ট্যান্টের পরিবর্তে অন্য একটা কনস্ট্যান্ট বসিয়ে দিলাম। তাহলে a ± ib যদি আমাদের m এর মান হয়, তার কোরেসপন্ডিং আমরা জেনারেল সলিউশনটা কি পাচ্ছি? জেনারেল সলিউশন পাচ্ছি e⁻ax × c1 cos bx যোগ c2 sin bx। তাহলে আমরা বুঝে গেলাম যখন আমাদের কমপ্লেক্স সলিউশন বের হবে সেখান থেকে কিভাবে আমরা জেনারেল সলিউশনটা লিখব, অর্থাৎ CFটা আমরা কিভাবে লিখব। তাহলে চলুন একটু যাচাই করা যাক আমরা কতটুকু বুঝতে পারলাম। এখানে একটি অক্সিলিয়ারি ইকুয়েশনের সলিউশন দেওয়া আছে m = 2 ± 3i, অর্থাৎ সলিউশনটি কমপ্লেক্স সলিউশন। এখন m = 2 ± 3y এর কোরেসপন্ডিং জেনারেল সলিউশনটা কী হবে? আমাদের সিস্টেমটা হচ্ছে, আমরা লিখব এখানে a এর পরিবর্তে আছে 2, সুতরাং আমরা প্রথমে লিখে ফেলব e⁻2x × c1 cos, যেহেতু b এর জায়গায় আছে 3, লিখব c1 cos 3x যোগ c2 sin 3x। শেষ, এটাই হয়ে যাবে আমাদের জেনারেল সলিউশন। এখন আমরা n = 4 হলে কি করব? n = 4 হওয়া মানে এটি একটি চতুর্ঘাতী ইকুয়েশন এবং কমপ্লেক্স রুট আসবে এখানে 2 জোড়া। ধরে নিলাম সেই 2 জোড়া রুটই ভিন্ন ভিন্ন, অর্থাৎ কমপ্লেক্স বাট নট রিপিটেড। একটিকে আমরা বললাম a ± ib, আরেকটিকে বললাম c ± id। তাহলে a ± ib এর জন্য আমাদের সলিউশনটা কি আসবে? e⁻ax × c1 cos bx যোগ c2 sin bx, যেমনটা আমরা আগে দেখেছিলাম। c ± id এর জন্য আমরা সিমিলারলি আমাদের জেনারেল সলিউশন লিখতে পারবো e⁻cx × c3 cos dx যোগ c4 sin dx। তারপর আমরা যেটা করব, এই 2 জোড়া কমপ্লেক্স রুটটাকে যোগ করে দিব, সেটাই হবে আমাদের আলটিমেট জেনারেল সলিউশন। এখন যদি ব্যাপারটা এমন হয় যে যেই 2 জোড়া সলিউশন এসেছে সেই 2 জোড়ার সমাধান রিপিটেড, অর্থাৎ একটি হচ্ছে a ± ib এবং অপরটি হচ্ছে a ± ib, সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের আগের কনসেপ্টটা কাজে লাগাবো। প্রথমত আমরা a ± ib এর জন্য তার সমাধানটি লিখব। আমাদের জেনারেল সলিউশনটা আসবে e⁻ax × c1 cos bx যোগ c2 sin bx। তারপর যখন আমরা আবারও a ± ib এর জন্য জেনারেল সলিউশন লিখতে যাব, দুইটা সলিউশন যাতে একই রকম না হয়ে যায়, অর্থাৎ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না হয়ে যায়, তাই আমরা যেটা করব, x এর সর্বনিম্ন ঘাত দিয়ে মাল্টিপ্লাই করব। আমরা এখানে দেখতে পাচ্ছি x দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের সলিউশন দুইটা কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ এই আকৃতির রিপিটেড কমপ্লেক্স রুটের জন্য আমাদের সলিউশন আমরা পেয়ে গেলাম। এগুলো প্রথম রুটের জন্য সলিউশন, তারপর হচ্ছে দ্বিতীয় জোড়া রুটের জন্য সলিউশন, তাদেরকে আমরা যোগ করে দিব, আমরা পেয়ে যাবো আমাদের জেনারেল সলিউশন। তাহলে চলুন m = কমপ্লেক্স রুটসের কনসেপ্টটি কতটুকু বুঝতে পেরেছি সেটা যাচাই করা যাক। এখানে যে কোনো একটি অক্সিলিয়ারি ইকুয়েশনের সলিউশন হিসেবে m এর মানগুলো দেওয়া আছে। m = 2, m = 3, m = 0 বাট রিপিটেড, তারপর হচ্ছে m = কমপ্লেক্স রুট এসেছে, তারপর হচ্ছে m = কমপ্লেক্স রুট রিপিটেড আকারে এসেছে। অর্থাৎ এখানে যে m এর ভিন্ন ভিন্ন মানগুলো এসেছে এগুলো কিন্তু আমাদের কেস 1, কেস 2 এবং কেস 3 তিনটাকেই কভার করেছে। তাহলে আমরা সলিউশনটা কীভাবে লিখব? প্রথমত m এর মান 2, 3 এরা হচ্ছে রিয়েল এবং এরা হচ্ছে ইউনিক। তাহলে আমরা 2 এর জন্য আমরা সলিউশনটা পাবো
c1 ই টু দি পাওয়ার 2x যোগ 3 এর জন্য পাবো c2 ই টু দি পাওয়ার 3x। তারপরে যেহেতু 0 দুইবার এসেছে তাই আমরা একবার পাবো c3 ই টু দি পাওয়ার 0x, আরেকবার তাদের দুজনকে আলাদা করার জন্য আমরা লিখবো c4 x ইন্টু ই টু দি পাওয়ার 0x, যেহেতু রুট দুইটা রিপিটেড। তারপরে 2 প্লাস মাইনাস 3 এটার সমাধান হিসেবে আমরা লিখবো ই টু দি পাওয়ার 2x ইন্টু c5 cos 3x যোগ c6 sin 3x। এভাবে আমরা লিখে ফেললাম। এরপরে আমরা প্লাস মাইনাস আই, এইটার জন্য আমরা কীভাবে সমাধান লিখবো? প্লাস মাইনাস আই মানে হচ্ছে তার এ হচ্ছে এখানে 0 প্লাস মাইনাস আই আকারে এটা আছে, তার মানে এটা হবে ই টু দি পাওয়ার 0x ইন্টু c7 cos x যোগ c8 sin x। এরপরে যেহেতু আবারও প্লাস মাইনাস আই এক্স চলে এসেছে অর্থাৎ রিপিটেশন হয়েছে, তাই আমরা যেটা করব এই সমাধানটিকেই আরেকবার আমরা লিখবো নিচে, কিন্তু সেটাকে আলাদা করার জন্য তার বাইরে আমরা একটা এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দেব। এভাবে আমাদের যে কোনো হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকলে সেখান থেকে আমরা অক্সিলারি ইকুয়েশন বের করব, অক্সিলারি ইকুয়েশনকে সমাধান করে এম এর মান বের করব এবং এম এর মান থেকে আমরা কিন্তু তার জেনারেল সলিউশন বের করে ফেলতে পারবো। অর্থাৎ এভাবে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন সিএফ বের করে ফেলতে পারবো। নেক্সট ভিডিওতে আমরা র্যান্ডম কিছু হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রবলেম নিব এবং সেখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ সিএফ এর মানটা বের করে দেখাবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই।